গাবতলী গরু মার্কেট এটা তো ১-২ ঘন্টায় শেষ করা যায় না। তো আমি এর মধ্যে ১০ মিনিট লাইভ করে ফেলেছি, একটা রিল করে ফেলেছি। আবার একটা লং ভিডিও না করলেই নয়। কারণ আপনারা হয়তো ভাববেন যে গাবতলী গেলেন তাহলে একটা লং ভিডিও কেন করলেন না? হ্যাঁ, তো এখন আমি যেখানে আছি অলরেডি, যে গরু মার্কেট এত বড় হতে পারে, সত্যি আপনারা যদি না আসেন কেউ বিশ্বাস করবেন না। আমিও প্রথমে ভাবতে পারি নাই, আমিও তো বুঝতে পারি নাই। তো ঠিকানা নিয়ে আর কি চলে এলাম গাবতলী গরু মার্কেট। এসে দেখি সত্যি তো কথার সাথে অনেক দাম আছে। অনেক রিপোর্টাররা তো আসে, অনেক রিপোর্ট দেখেছি, টিভি নিউজ দেখেছি, অনেক ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। তো সেগুলো দেখে কিন্তু আরও আকর্ষণ হলাম, কেননা এখানে উট এসেছে, এর আগে উট আসে না, দুম্বা আছে। তারপরে সেই টাইগার শ্রফ যে গরু যাকে বলা হয়, মানে বাঘের মতো দেখতে, কিছুটা চায়না গরু যাকে বলা হয়। আর এখানে যে মোষগুলো দেখতে পাচ্ছেন অলরেডি বিশ্রামে আছে, শুয়ে আছে। আশেপাশে সব গরুই এখন দুপুরবেলা তো সব খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে আর কি। তো ওই সময় আমি একটা ভিডিও করে নিলাম। ওদিকে উটগুলো গোসল করানো হচ্ছে। আমার রিল ভিডিও দেখে নেবেন বা লাইভটা দেখে নেবেন আপনারা। ওখানে আমি সেই বাঘের মতো দেখতে যে গরুটা, সেটা নিয়ে আমি লাইভটা করেছিলাম, ভিডিও করেছি। আর উটগুলো ওখানে গোসল করানো হচ্ছে এখন দুপুরবেলা, অলরেডি গরমও প্রচুর, এই জন্য। তো উটগুলো দেখুন অনেক সুন্দর দেখতে। সচরাচর কিন্তু উট দেখা যায় না। গাবতলী মার্কেটে এই প্রথম উট আসলো, অনেকে বলছে। আর এখানে এসে তো আরও ভালো লাগছে, বিভিন্ন বিভিন্ন ধরনের কমেডিয়ান, রিপোর্টার, ইউটিউবার, পার্সোনাল, এত এত কন্টেন্ট ক্রিয়েটাররা আসছে। সত্যি অবাক হয়ে যাওয়া লাগে ওনাদের সাথে পরিচয় হতে পেরে। সত্যি খুব ভালো লাগছে। চলুন আমরা উটগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও দেখুন। অলরেডি নিয়ে যাচ্ছে ওদিকে। কে জানে? বাইক করে লো, বাইক করে লো। হ্যাঁ, দেখুন গোসল করতে চলতেছি এখন। একদম কাছ থেকে এটা গোসল করা হয়ে গেছে অলরেডি। গোসল করানো কমপ্লিট। আর এবার একে গোসল করাবে, সাবান শ্যাম্পু লাগাবে। ওই যে দুজনে মিলে আর কি গোসল করাচ্ছি গরুটাকে, উটটাকে। হ্যাঁ, দেখুন গোসল করানোর কাছ থেকে এলে দেখুন কেমন লাগে। দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।